হ্যালো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি আমার পরম পিতার কৃপায় সকলে খুব ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো, আমি খুব সুন্দর ভিডিও একটা নিয়ে চলে এসেছি। দেখো আমি কি করছি, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে পায়েস বানাচ্ছি। কি কারণে বানাচ্ছি সেটাও আমি বলছি। 1 জুন ছিল আমার হাজব্যান্ডের বার্থডে, সেই জন্য আমি 31 তারিখ রাত 12টার সময় আমি পায়েস বানিয়ে নিচ্ছিলাম। তো কী কারণে বানাচ্ছিলাম সেটাও বলি। আমার খুব ছোট্ট একটা বেবি আছে, সেই কারণে 1 জুন দিনের বেলা আমি এত কিছু করে উঠতে পারবো না, সেই জন্য আমি আগের দিন রাত্রেবেলা আমি পায়েসটা করে নিয়েছি। দেখতেই পাচ্ছ তোমরা, পায়েসটা অলমোস্ট রেডি হয়ে গেছে। তো রেডি হয়ে যাওয়ার পর পায়েসটাকে আমি ভালো করে ঠান্ডা করে তারপর আমি পায়েসটাকে ফ্রিজে রেখে দেই। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা টাইট ব্যাপার, একটা ঘন ঘন হয়েছে পায়েসটা। তো দেখে তোমরা জানিও কেমন হয়েছে পায়েসটা। তারপর দেখো বার্থডের দিন সকালবেলা আমি ভোরবেলা উঠেছিলাম, উঠে স্নান করে তাড়াতাড়ি পুজো সেরে নিয়েছিলাম, কারণ রান্না করতে হবে। সব ইচ্ছা ছিল সাজিয়ে সাজিয়ে দেবো। দেখতে পাচ্ছ বাবাকে বলেছিলাম আমি একটুখানি মিষ্টি আনতে, যে একটু পুজো দেব ওই দিন। ভগবানের কাছে এটাই প্রার্থনা করব, যাতে সব মনের আশা যাতে পূরণ হয়, যাতে জীবনে যাতে অনেক উন্নতি করতে পারে এবং আগে যাতে এগিয়ে যেতে পারে এবং যাতে ভালো থাকে, সুস্থ থাকে, এটাই। আর এই যে দেখতে পাচ্ছ তোমরা, বার্থডের দিন থালিটা আমি খুব সুন্দরভাবে সাজানোর চেষ্টা করেছি। আর এই যে চিকেন হরিয়ালি আমি বানিয়েছিলাম, দেখতেই পাচ্ছ। যে যখন আমি চিকেনটা বসিয়েছিলাম কড়াইতে, কষানো চলছিল, সেই অবস্থায় ভিডিওটা আমি একটু নিয়েছি। দেখছি খুব সুন্দর একটা খুব সুন্দর কালারটা এসছে, হালকা একটু গ্রিন গ্রিন টাইপের ছিল ব্যাপারটা। তো খুব সুন্দর টেস্টিও হয়েছিল। আর এই দেখো আমি থালিতে আমি কি কি সাজিয়েছিলাম, 5 রকম ভাজার মধ্যে ছিল পটল ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, ফুলকপি ভাজা, আর বিনস ভাজা দিয়েছিলাম 5 রকম ভাজার মধ্যে। আর পিস পোলাও বানিয়েছিলাম, আর ওইদিকে ছিল ভেজ ডাল। আর আরও দেখতে পেয়েছো যে বানিয়েছিলাম আমি চিংড়ি ভাপা বানিয়েছিলাম, পছন্দের খাবার। আর চিকেন হরিয়ালি ছিল। আর পায়েসটা তো আগের দিন বানিয়েছিলামই। আর পছন্দের মিষ্টি কিছু, চকলেট খেতে ভালোবাসে, সেইগুলো ডার্ক চকলেট ছিল তার মধ্যে। আর ওই যে ঘরে বানানো যে আচারটা বানিয়েছিলাম জেলি টাইপের, সেটাও দিয়েছি। আর শ্রীখণ্ড খেতে খুব ভালোবাসে, যেন শ্রীখণ্ডগুলো সাজিয়ে দিয়েছি। আর কোল্ড ড্রিঙ্কস ছিল, সব ধরনের জিনিসগুলো মোটামুটি আমি দেওয়ার চেষ্টা করেছি, যে জিনিসগুলো পছন্দ করে। আর বন্ধুরা, তোমরা আমাকে একটু জানিও তো, আমি ওই বার্থডেতে খেতে দেওয়ার জন্য যে থালিটা সাজিয়েছিলাম, ওই থালার যে সেটটা ছিল, ওই থালার সাথে বাটির সেট ছিল, 3টে বড় বাটি আর একটা ছোটো বাটি আর গ্লাস। ওইটা আমি ওকে বার্থডেতে দিয়েছি। কেমন হয়েছে জিনিসটা জানিও, নতুন থালায় করে খেতে দিয়েছি। আমার খুব ভালো লাগে, বার্থডের ব্যাপারটা একটু নতুন জিনিস হলে ভালো হয়। আমার মাকে আমি দেখে এসেছি, আমার বার্থডেতে সবসময় নতুন জিনিস দেওয়ার চেষ্টা করতো। এই করে করে আমার প্রচুর অনেক থালা হয়ে যেত, নতুন থালা দিত। আর এইখানে দেখতেই পাচ্ছ বাবা ওকে আশীর্বাদ করছে। এই যে যেটা পুজো দিয়েছিলাম, যে মিষ্টিটা, সেই মিষ্টিটাই ওকে খাইয়ে দিচ্ছে, আবার আমার ছেলেকেও খাইয়ে দিচ্ছে। আমার ছেলে প্রথমে খেতে চাইছিল না, কিন্তু যখন আমি ওকে নিলই না। কিন্তু মিষ্টি মিষ্টি বললে অনেক সময় খেয়ে নেয়, কিন্তু সেদিনকে নিলই না ও। কিন্তু ওই যে যখন পায়েসটা খাওয়াতে যাচ্ছিলো, পায়েসটা ও একটুখানি টেস্ট করে দেখবে, কারণ পায়েসটা ও খেতে খুব ভালোবাসে। ও এমনিতে একটু মিষ্টি জিনিসটা বেশি প্রেফার করে, সব বাচ্চাই মিষ্টিটা খেতে বেশি পছন্দ করে, তোমরা সকলে জানো। তো ও খেলো। তো এই যে বাবা ওকে আশীর্বাদ করছে, দেখতে পাচ্ছ। তো আশীর্বাদ করার পর বাবা একটুখানি ফটোগ্রাফি হলো, আমরা একটু ফটো তুললাম। তারপরে যে বাবাকে এই যে প্রণাম করে নিল। তো এই যে বাবা আবার আমার ছেলেকেও একটুখানি মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলো। তো সব কিছু নিজে হাতে গুছিয়ে করা, এটার একটা মজাই আলাদা। কোনো কিছুর জন্য আমার মা পাশে থাকেও না, আমি তার হেল্প নেইও নি, সে অনেক দূরে থাকে। সব কিছু নিজে একা হাতে করেছি। আর হাজব্যান্ড
আমাকে একটু হেল্প করে দিয়েছে, মাংস ম্যারিনেশনটাও করে দিয়েছে আমাকে ধুয়ে। তো বন্ধুরা আর কিছু ফটোগ্রাফি করে রেখেছি। তো কেমন লাগলো আমার ভিডিওটা তোমরা আমাকে জানিও কমেন্টে। আর যদি আমার ভিডিওটা তোমাদের যদি খুব ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর লাইক দিও। আর আবার ফিরে আসি নেক্সট ভিডিওতে।